সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার বেলা 11:30টার দিকে এ ঘটনা ঘটে। এর মধ্যে বিকেলে পুলিশ সদর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সন্ত্রাসী হামলায় এনায়েতপুর থানায় ১৩ জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় এক পুলিশ সদস্য সহ ১৪ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজার হাজার আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানার দিকে আসতে থাকে। পরে একত্রিত হয়ে আন্দোলনকারীরা একযোগে থানায় হামলা চালায়। এ সময় আন্দোলনকারীদের হাতে রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল। তারা সেখানে সাংবাদিক সহ আশপাশের কাউকে ভিড়তে দেয়নি। থানায় ঢুকেই তারা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ সদস্যরা নিহতের ঘটনায় পুরো এনায়েতপুর এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক জানান, পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন। মধ্যযুগীয় কায়দায় যেভাবে থানায় ঢুকে পিটিয়ে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এ বিষয়ে কঠোর আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছে পুলিশ। সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় ওরা কমপক্ষে ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। কমপক্ষে ১১ জন পুলিশ। এটা এখন তো এটা বলবো কি, যারা যারা এইসব করছে, এইসব বিএনপি জামাতের লোকজন করছে, পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছেন এবং ইয়ে করছেন।